সবসময় তো লালবাগ কেল্লায় ঘুরতে আসি, কিন্তু আজকে আসছি একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে টিকিটটা কেটে নিলাম। সকালবেলা টিকিটের মূল্য 5 টাকা, আগে ছিল 2 টাকা, এখন দাম বাড়িয়ে দিয়েছে। তো টিকিট কেটে ঢুকে গেলাম লালবাগ কেল্লায়। এবং দেখেন আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখে হয়তো মনে হতে পারে এখন বিকালবেলা, ওয়েদারটা এরকমই ছিল, একেবারে মেঘলা, রোদ উঠে নাই, খুব ভালো লাগছিল। বাতাস থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু তারপরও এই ওয়েদারেও ঘুরতে অনেক ভালো লাগছে। আর আজকে লালবাগ কেল্লায় তুলনামূলক মানুষ খুবই কম ছিল। এমনি সময় একটু ভিড় থাকে, কিন্তু আজকে অনেক কম ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। এই ফুলটা লালবাগ কেল্লার প্রথম দেখলাম, জানি না কি ফুল এটা, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে, বেগুনি আর সাদা। তাই একটু ভিডিও করে নিলাম। আর একটা দেখলাম, এটা মনে হয়, আমার যতটুকু মনে হলো এটা দোলন চাপা। যদি আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন তো। দূর থেকে তো দোলন চাপাই লাগলো। যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। আর এই যে বিখ্যাত রঙ্গন ফুল। বিখ্যাত কেন বললাম, যখনই লালবাগ কেল্লায় আসি এই ফুলটা থাকবেই থাকবে। আর এখানে যে গোলাপি কাঠগোলাপ, আমার এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। আর আমি কিন্তু চলে এসেছি আমার গন্তব্যস্থলে। এখন আমি সোজা একদম হাঁটতে থাকবো, আর আপনাদেরকে দেখাবো আমি কেন এত সকাল সকাল লালবাগ কেল্লায় আসছি। এই দেখেন, এটা হচ্ছে বিরাট বড় একটা বকুল ফুলের গাছ। আর এই গাছের নিচে দেখেন কত সুন্দর বকুল ফুল পড়ে আছে। এগুলো সব তাজা পড়েছে, একদম তাজা। এই ফুলটার মনে হয় তেমন কোনো পাত্তা দেয় না কেউ, তাই দেখেন পুরো রাস্তা জুড়ে বিছিয়ে আছে। আমি 2-1টা কুড়িয়ে নিলাম। ভালোই লাগছিল সকাল সকাল এরকম ফুল কুড়াতে। আমার কেন জানি এসব কাজ করতেই বেশি ভালো লাগে। কিন্তু আমি তো এখানে বকুল ফুল কুড়াতে আসি নাই, আমি আসছি আরেকটা জিনিস কুড়াতে। তো চলেন আপনাদেরকে এখন দেখিয়ে ফেলি। এই যে আমার হাতে হচ্ছে বকুল ফুল আর এই রঙ্গন ফুল। আমি হাঁটতে হাঁটতে এই যে চলে আসছি আমার গন্তব্যস্থল, শিউলি ফুল। হ্যাঁ, শিউলি ফুলের জন্যই আমি একদম সাত সকাল চলে আসছি লালবাগ কেল্লায় এই ফুলটা কুড়াবো বলে। শিউলি ফুল আমার এত বেশি পছন্দ, আমি এই শিউলি ফুলের জন্য একটা বছর অপেক্ষা করি যে কখন শরৎকাল আসবে আর আমি এই ফুল কুড়াতে যাব। গত বছর এসেছিলাম, তাই এবছর আবার আসলাম। এর আগে আমি জানতাম না যে লালবাগ কেল্লায় শিউলি ফুল গাছ আছে, গত বছরই দেখে গিয়েছি। তো এখন দেখেন আমরা হচ্ছে শিউলি ফুল কুড়াতে লেগে গেছি। গাছে নিচে সমানে সব জায়গায় পড়ে আছে একদম। এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে, এবং গাছ ঝাঁকা দিলেই একদম অজস্রভাবে পড়ছে। ফুলের সাথে কিন্তু পিঁপড়াও পড়ছিল, আসলে বেশি ঝাঁকা দেওয়া যাচ্ছিল না। তো যতটুকু পেরেছি আমরা তুলেছি। এই যে এর আগে ঠিকমতো ছবি তুলতে পারিনি, তাই এবার ঝুড়ি নিয়ে গিয়েছিলাম যে সুন্দর করে ফটোশ্যুট করে আসব। এই ফুলগুলো এতই নরম যে অল্পতে নেতিয়ে যায়, তো বাসায় নিতে নিতে একদম নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে এখান থেকেই কটা ছবি তুলে নিয়ে যাব। আর এই সময় আমার এত বেশি আনন্দ লাগছিল, আমি জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমার কিন্তু ফুল কুড়াতে বা ফল গাছ থেকে ফল পাড়তে অনেক আনন্দ লাগে। তো এই যে আমরা এতগুলো কুড়িয়েছি, আরও মানুষ কুড়াচ্ছিল, তাই এবার বেশি কুড়াতে পারিনি। তারপরও যা পেরেছি আলহামদুলিল্লাহ, আমি এতে অনেক বেশি খুশি। দেখেন কত বেশি সুন্দর লাগছে। এখন পালা আমার মন মতন কিছু ভিডিও ফটোশ্যুট করার। আমি ইচ্ছে মতো অনেকগুলো ছবি তুলেছি। ওয়েদারের সাথেও ফুলগুলো খুব সুন্দর লাগছিল। সুই সুতা নিয়ে গেলে অবশ্যই মালা গাঁথতাম, কিন্তু এটা মিস হয়ে গেছে। সমস্যা নাই, নেক্সট টাইম আবার নিয়ে যাব। এরপরে একটু এখানে যে বাদাম গাছের নিচে যে বেঞ্চগুলো আছে এখানে বসেছিলাম, এবং একটা কুকুরকে আমরা বিস্কুট খাওয়াচ্ছিলাম। যে সুন্দর ওয়েদার ছিল, আমার তো মনেই চাচ্ছিল যে আমি বের হয়ে যাই, কিন্তু কিছু করার নাই। সকালবেলা তো বেশিক্ষণ খোলা থাকে না, 8টার দিকে বন্ধ করে দেয়। তাহলে কিছু করার নাই, বের হয়ে গেলাম। তো অনেক দিন পর এরকম হোটেলে আমি গুলগুলা দেখলাম। গুলগুলা দেখে আমার মনে হলো যে একটা গুলগুলা খাওয়া যাক। তো এখানে আমরা গুলগুলা আর সিঙ্গারা নিচ্ছিলাম। এখন চলে যাব একটু নাস্তা করতে, যেহেতু অনেক খেটেছি তাই ক্ষুধা লেগে গেছে। তো গুলগুলা কিনে আমরা চলে আসলাম ক্যাফে জান্নাতে। লালবাগে আসলে আমরা এই জান্নাত হোটেলটাতেই আসি খেতে। এখন আমরা ঢুকে গেলাম। সকালবেলা ভালোই ভিড় ছিল। এখন দেখছি কোথায় বসা যায়। তারপর এখানে এই যে আমরা বসে গেলাম, বসে খাবারটা অর্ডার দিয়ে দিলাম। এত ভিড় ছিল, ওয়েটারটা আসলে একটা একটা করে দিচ্ছিল। প্রথমে স্যুপ দিয়ে গেছে,
আমরা স্যুপ, নান রুটি আর ডাল ভাজি অর্ডার করেছিলাম। তো উনি এত ব্যস্ত, এই যে এখন রুটি দিয়ে গেছে, তাও একটা কও, এরপর আবার রুটি নেই। আর ডাল ভাজিটা এত দেরি করে দিয়েছে, পরে শ্যুট করা হয় নাই। তো যাই হোক, মজা ছিল আর কি। সব শেষে চা না খেলে তো হয় না। প্রথমে আসলে আমার চা খেতে একটু মন চাইছিল না, পরে আম্মু বললো যে খেয়ে দেখো, একটু ভালো লাগবে। পরে আমরা ওই 2 কাপের চাকে 3 কাপ করে নিলাম। শেয়ার করে খাওয়ার আসলে মজাই আলাদা। পরে ভাবলাম যে আসলে ভালোই লাগছিল খেতে। আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর চা খাওয়া শেষে এখন বের হয়ে যাব। এর আগে যখন জান্নাতে আসলাম তখন সন্ধ্যাবেলা ছিল, তখনও বৃষ্টি পড়ছিল আর এখনও বৃষ্টি পড়ছে। আমি মজা করছিলাম জান্নাতে আসলে কি বৃষ্টি পড়ে নাকি। তো এই যে বৃষ্টি প্রায় শেষ আর কি, ঝিরিঝিরি পড়ছিল। এখন আমার বুড়িটার জন্য একটা দোকানে ঢুকলাম। দেখলাম যে ও কিছু খাবে নাকি, ও ললিপপ খেতে খুব পছন্দ করে, মূলত ললিপপ কেনার জন্য ঢুকলাম। আর দেখছিলাম দোকানটা ঘুরে ঘুরে কিছু নেওয়া যায় কি না। ওকে জিজ্ঞেস করছিলাম, ও কিছু খেতে চায় না, বলে কিছু খাবে না, শুধু ললিপপই খাবে। পরে আমরা আর কিছু কিনিও নি, জাস্ট দেখে দেখে বের হয়ে গেলাম। আমি দেখছিলাম আর কি কিছু পাওয়া যায় কি না। তেমন কিছু আসলে নেওয়ার মতো ছিল না, বিস্কুট টিস্কুট এই ছিল। তারপরে এই যে ওকে কিনে দিলাম জেমস ললিপপ, এই দুটো পেয়েও খুব খুশি। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর বাজার দেখছিলাম, আম্মু দেখছিল আসলে টাটকা টাটকা শাক সবজি। আম্মু অনেকগুলো শাক, তারপরে শাপলা এগুলো কিনেছিল, কিন্তু আমি ভিডিও করেছি, পরে বাসায় এসে দেখি ক্যামেরা আসলে ভিডিওটা শ্যুট হয়নি। আমি জানি না কী সমস্যা হয়েছিল, যতটুকু আর কি এসেছে ততটুকুই দেখাচ্ছি। তারপরে একটা ভ্যানে আমি এরকম কাঁচা তেঁতুল দেখে আমার তো লোভ সামলানো গেল না, আমি কাঁচা তেঁতুল নিয়ে নিলাম। এই করে আজকে ভিডিওটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।